বিশ্বাস করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রচন্ড অসুস্থ নবী, আমি ওনাকে কনুইর মধ্যে ঠেস দিয়া বসাইলাম, পর্দা সরায় দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারায় মোবারক দিয়ে মসজিদের দিকে তাকাইলেন আর দেখলেন পুরা মসজিদ ভরা সাহাবী, আবু বকর ইমামের জায়গায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্দা যে সরাইছে সাহাবীরা দেখছে, কিতাবে লিখছে সাহাবীরা খুশিতে হযরত আবু বকর সিদ্দিক ইমামের জায়গা থেকে পিছনে আসতে চাইছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারায় নিষেধ করছে যে আমার আসার মতো সেই শক্তি নাই, তোমরাই নামাজ পড়াও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর পরে বললেন, নামাজের নিয়ত যখন বেঁধে ফেলছে, আল্লাহ নবী বললেন, আয়েশা আমার হুজরার পর্দা মিলায়ে দাও। আর চোখের পানি ছেড়ে আল্লাহর কসম নবীজি বললেন, আয়েশা আমার 23 বছরের মেহনত, আমার 23 বছরের পরিশ্রম সার্থক আয়েশা, আমি খুশি আয়েশা। আমি 23টা বছর পেটে পাথর বাঁধছি, পিঠে পাথরের আঘাত সয়েছি, আমি না খেয়ে না দে কত রাত কেঁদেছি, কতদিন পার করছি আয়েশা। 23টা বছরে আমি আমার দেখতে চেয়েছিলাম আমার উম্মত 5 ওয়াক্ত নামাজে মসজিদে ভরে থাকবে। বিশেষ করে আজকে ফজরের নামাজে যখন মসজিদ ভরা দেখলাম, আমার আর কোনো আফসোস নাই, আমার আর কোনো পেরেশানি নাই। আল্লাহর কসম নবীজি তখন এই খুশিতে আনন্দে নবীজি 2 হাত আসমানের দিকে তুলে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আল্লাহুম্মার রফিকাল আলা, মাওলা আপনি বন্ধুর কাছে আমি এবার যেতে চাই, আমার আর কোনো অসুবিধা নাই। আমার উম্মতকে আমি দেখছি ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ। আল্লাহর কসম এই দিন সোমবার জোহরের নামাজের আগে সূর্য যখন পশ্চিম দিকে হেলবে, এই টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে। তাইলে নবী উম্মতকে শেষ কোন নামাজে দেখে গেছে? বলেন না ভাইয়া, বলো না। খুশি হয়েছিলেন কোন নামাজে দেখে? এবার বলো না, সেই নবী যখন হাসরের ময়দানে তোমার আমল নামায় দেখবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর ফজরের নামাজ নাই, সেই নবীর হাসি মুখ মলিন হবে না? তিনি কি চোখের পানি ফেলবেন না যে উম্মত একবার খুশিতে কেঁদেছিলাম, আজ তো লজ্জায় দুঃখে কাঁদতেছি? এই জন্য দয়া করে এতগুলো কথা বললাম, আর একটা কথা বললাম, ফজরের কথা বলতেছিলাম, 2টা বলবো, এই একটা। আরেকটা হলো ইয়াহুদি যারা কাফের, তাদের ধর্মীয় কিতাবে একটা বাণী আছে, তাদের মূল নীতি। ইয়াহুদিদের কথা হলো মুসলমান যেদিন জুমা এবং ফজর বরাবর হবে মুসল্লি মুসলমানদের, সেদিন মুসলমানদের হাতে গোটা পৃথিবী পরাজিত হবে, মুসলমান চূড়ান্ত বিজয়ী। কোন নামাজ? এশা এবং ফজর, এশা এবং ফজর। এই জন্য আজকে আলহামদুলিল্লাহ জুমার নামাজ, জুমা এবং ফজর, জুমা এবং কি আলহামদুলিল্লাহ, জুমায় তো মুসল্লি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই যে মসজিদ ভাঙ্গা মসজিদ হয়, 2 তালার কাম হয়, 3 তালার কাম হয়, কি লেগা? শুক্রবারে জাগা হয় না, ঠিক কিনা বলেন? হায় রে মুসলমান, মুসলমানের উপরে কি শুধু শুক্রবারেই নামাজ ফরজ? তাহলে এতগুলো মানুষের জন্য যদি জুমার নামাজের জন্য যদি মসজিদ বড় হয়, তাহলে এরা ফজর পড়বে না কেন? বলেন, 5 ওয়াক্ত নামাজ সবটাই ফরজ করেছেন কে? তো জুমার নামাজ ফরজ করছেন কে? তো আপনি জুমার নামাজ পড়েন, কিন্তু ওই দিনকার আসর পড়েন না, মাগরিব পড়েন না, এশা পড়েন না, তা আপনি যে আল্লাহর লাগা পড়েন জুমার নামাজ, এ কেমনে বুঝুন কাকা? আপনি দোস্ত, তুমি একটা ছেলে কদ্দুর কওসায় বুঝাইয়া বিষয়টা আমরা একটু বুঝতাম যে আমি জুমার নামাজ পড়ি আল্লাহর জন্য আর আসরের নামাজ পড়ি না আল্লাহর জন্য। কারণটা কি? পুরা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এরপরে যদি কেউ মসজিদের মাইক দিয়েও শিক্ষারা বলে,  আমি জুমার নামাজ পড়ি আল্লাহর জন্য, আমি কমপক্ষে আমার বিশ্বাস হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর জন্য, এরপরে যদি কেউ মসজিদের মাইক দিয়েও শিক্ষারা বলে আমি জুমার নামাজ পড়ি আল্লাহর জন্য, আমি কমপক্ষে আমার বিশ্বাস হয় না।
কথা বোঝেন নাই আপনি? আপনি যদি আল্লাহর জন্যই পড়েন তো আসরের সময় আল্লাহর অপরাধটা কি? মাগরিবের সময় আল্লাহর অপরাধটা কি? নাউজুবিল্লাহ। বলে তো কেন পড়েন না? ছেলেরা বলো বাপ, কে তোমাদেরকে বুঝাইয়া দিল মুসলমান শুধু জুমার নামাজ পড়তে হয়, বাকি নামাজ পড়তে হয় না? এটা বুঝাইছে যে যে তোমার দিলে দিছে সে শয়তান, সে শয়তান, সে শয়তান, ইবলিস শয়তান, ইবলিস। মুসলমান তো তাকে বলে যে জুমাও পড়ে, 5 ওয়াক্ত নামাজও। কথা বলেন। এই জন্য যেই সমস্ত লোক শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওনারা জুমা পড়ে 2 কারণে। কয় কারণে? 1 বেডিতের কারণে, 2 গ্রামের মানুষের কারণে। প্রথম হলো বেডি বউয়ারি, এ বেডি কইবে বোন ওই অন্য বেডির কাছে, আহা বিশ্বাস করেন এমন আবু জাহেলের ঘর করি এই অজাতে কদ্দুর শুক্রবারে পশ্চিম দিকে আসার খায় না, এমন ডাকাইতের ঘর করি কলজাটা জ্বল্লা জ্বল্লা শেষ বই, এরুম ডাকাইত এরুম আবু জাহেলের ঘর করি তে কদ্দুর শুক্রবারেও পশ্চিম দিকে আসার খায় না। এই শর্মে নাহলে এবার কোনো ফরিন না 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 ভাই আইসে 25 বাইরেছে 35, বুঝেন নাই? হ্যাঁ। আর 2 নাম্বার হলো গ্রামের মানুষে তারে হাঁটতে চলতে বলবে, আরে কিটারে আবু জেহেলকে দেখি নাই কিন্তু তোরে দেখলাম, তোরে দেখলাম, আবু জেহেল মনে তোর মতোই আসিল রে, তুই তো কদ্দুর শুক্রবারও মসজিদে আইস না, তুই তো কদ্দুর শুক্রবারও পশ্চিম দিকে আচার খাস না, তোরে তো আমরা কবরস্থানেও দাফন করন যাইত না, তোর লগে তো কোরবানি দিল হইতো না। এই শর্মে এবার সপ্তাহ সপ্তাহ আইয়া দেখাইয়া যায়, আপনারা ঘাবড়াইয়েন না, আমি আসি হাজিরা খাতা কি উড়াইয়া যায়, হাজিরা দিয়া যায়। আরে ইমাম সাহেবরে হয়তো বলে গেছে, হুজুর হাজিরা খাতা কি দিয়ে দিয়েন, টিক চিহ্ন দিয়া দিয়েন, আমি আসি, মরছি না। যদি লজ্জা থাকে তাহলে আজকের থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে বলে গেছেন, আয়েশা আসসালাত, আমার উম্মতকে বলিও নামাজ ঠিক রাখ। নবীর সাহাবী ওমর ইন্তেকালের পূর্ব মুহূর্তে ফজরের নামাজের ইমামতির সময় ওনারে ছুরি মারছিল, উনি ফজরের নামাজ পড়ে যাচ্ছে, এই অবস্থায় বলছে আগে নামাজ তারপরে আমাকে ধৈর্য। সাহাবীরা আগে নামাজ পড়ছে এরপরে ওনাকে ধরছে। হযরতে খুবাইব ইন্তেকালের শাহাদাতের পূর্ব মুহূর্তে ওনারে ফাঁসিতে ঝুলাইছিল নবীর সাহাবী। ফাঁসিতে ঝুলাবার আগে মক্কার কাফেররা বলছিল, খুবাইব শেষ আশাটা কি?